এখন আমরা যাচ্ছি একটা ডগের বিলে আর কি, ওটা বলে ডগের বিল। তো ওইখানে আর কি কিছু ভিডিও দেখাবো। ইভেন আমরা আজকে কি করব সমস্ত সব কিছু পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ছোটো ভাইদেরকে নিয়ে আসছি। তো মূলত আরেকজন আমাদের পার্টনার আসছে, ওরা কালকে ছিল। তো খুব ভালো হবে ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করব। ওদের সাথে আজকে একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি খুব ভালো হবে ভিডিওটা। আর যদি ভালো হয় অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করব। চাষাবাদ আর কি করে থাকে, বিশেষ করে শীতের সিজনে কিন্তু অনেক আর কি ধুলোট হয়ে থাকে। তার ভিতরে সবচেয়ে বেশি ধুলোট হচ্ছে আপনার আলুর পরিমাণ আর কি অনেকটা বেশি। এখানকে আমরা দেখতে পাচ্ছি আলুর পরিমাণ খুবই বেশি। প্রায় ওদের থেকে আমরা জানতে পারছিলাম যে এখানটায় বলে আলু আর কি রোপণ করেছে, প্রায় বীজ রোপণ করেছে প্রায় 40 মনের মতো। তো তারা এর আগে বলছিল যে গত বছর তারা নাকি আলুতে অনেকটা আর কি ধরা খেয়েছে, কিন্তু এইবার আর আলু অতটা ধরা খাবে না আশা করি। কারণ ওদের থেকে আমরা জানতে পারলাম যে এবার ভালো আর কি মানে আলু ফলন দিবে। তো এগুলা গোলা আলু, আর পাশে সিম গাছ, তারপর হচ্ছে এখানে আছে লাউ গাছ, আর এটা হচ্ছে আর কি একটা ঘেরের ভিতরে মোটামুটি মাছ আর কি চাষ করছে। এর মাছগুলো কিছুদিন আগে বিক্রি করে ফেলছে। কি এটা? থোর। এটা থোর। তো ওইখানে আমাদের বাবুই আছে। আর একেবারে বিকাল মুহূর্তে আমরা এসেছি কিছু আর কি ভিডিও ক্লিপস নিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছে কীভাবে রোপণ করে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। দেখি আলুগুলো এখানে কারা মানে আছে, মানে পার্টনার আছে এখানে। দর্শক এখনো আসেনি না? তোমার দাদা রোপণ করছে না? না 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 না। তো দর্শক দেখেন এই যে আলুগুলো বীজগুলো সাধারণত এরকম এটি কিন্তু গরমে আর কি রোপণ করা হয়। আর এগুলা উঠিও না ধরবে না। তো দর্শক ও আচ্ছা, এই দেখেন। তো আমরা আসলে মূলতই আমরা আসছি এই কারণে যে ভিডিও টিডিও ডিমু আলু টালু রোপণ করবো। আর এই যে দেখতে আসলে অনেকটা এখানে কিন্তু অনেকটা ভেজাল জায়গা, কারণ সাপটাও থাকতে পারে। তো ওই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, হ্যাঁ, যেটা ইংলিশে বলে বোটল গোট। অনেক ট্রিজ এখানে আছে, মিনি ট্রিজ প্লান্টিং, খুবই ভালো লাগতেছে খুব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব ভালো লাগে। আর এই যে কোনো জয়জামেলা করো না, ঠিক আছে? দর্শক আপনাদেরকে বড় বড় মাছগুলো দেখাইতে পারলাম না, কারণ মাছগুলো ধরে নিয়ে গেছে এর ভিতরে। তো ভালো লাগে আসলে গ্রামের যখন আপনারা ঘুরতে আসবেন, এর ফিল যদি উপভোগ না করেন তাহলে কিন্তু অনেকটা কষ্টসাধ্য আর অনেকটা মিস্টেক করবেন। যখন এই থোর দিয়ে আমরা খাবো একটু পর দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাঞ্জেল, এই যে এটা হচ্ছে করলা, আর এটা হচ্ছে ব্যাঞ্জেল বেগুন আর কি, খাঁটি বেগুন দেশি। তো অনেক গাছ রোপণ করেছে আসলে, খারাপ না। কোথায় লোডন? কোথায়? ও আচ্ছা, আসো। যেটা আর কি বাংলায় ভাষা বলে লোডন গাছ, আমরা সদ্য ভাষা হচ্ছে আর কি বরবটি গাছ। তো এইখানে ম্যানি আর কি ট্রিজ প্লান্টিং আছে। তো কিছু একটা ক্যানেল বয়ে গেছে, মানে খাল, ওই খালটার ভিডিও আর কি নিব এবং ওইখানে কিছু ভিডিও টিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে খুব ভালোই লাগে, বিকেলের মতনই পার করেছি। এই যে তোমরা ক্যাচাল লাগেও না, ঠিক আছে? সন্ধ্যা আর কি আসছে, আর সন্ধ্যাবেলায় আমরা একটা ভালো মহৎ কাজ করে থাকি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে ওদের সাথে ভালো করে বিকাল পার করে সন্ধ্যাবেলা আমরা নামাজের জন্য প্রস্তুতি হব আমার বিলে। তখন আর কি একটা ঘূর্ণিঝড় রিমেল ছিল, তখন কিন্তু এইটা পুরোটাই ছিল কিন্তু একেবারে সাগর বললেই কিন্তু চলে। তো ও ছিল কিন্তু এই ছেলেটা ছিল। তো মানে আমরা ওই সময় যদি আমাদের যদি ভালো মোবাইল ফোন থাকতো
তাহলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম যে এখানের সেই সময়ের আর কি ভিউটা। তো আসলে অনেক অনেক ভালো হয়েছে আমার কাছে সেটা, যদিও 1 মিনিট আপনারা দেখতে পারেন আমার প্রোফাইলে কিছু আর কি মানে ভিডিও নিয়েছি। তো আমরাই সেই উপলক্ষেই কিন্তু মানে সিজনে যেরকমটা দেখা যায় ঝুলট, তো অনেক কৃষকরা আর কি কৃষিকাজ করে থাকে, আর কিছু আর কি পাখিও দেখতে পাবেন, ঘুরে বেড়াবেন। ওরে আল্লাহ, তো উসনেস মাটি দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি ওই পাশে যে কিছু ভিডিও। এই যে এটা ছোট খাল, আর ওই পাশে মানে এটার থেকে একটু বড় খাল। তো মূলত আমি আগে কিন্তু যৌক্তিক দরবার ছিল আমার এটা, তবে এখন আর মানে কন্টেন্ট করি না। মাঝে বিকালে কিন্তু আমি আমার প্রোফাইলে যা আপলোড করি মন থেকে আপলোড করি, ভালোবেসে আপলোড করি। আপনারা ভালো তো, আরে দর্শক যা বলতে গেলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। ওই দেখতে পাচ্ছেন সবজি, যে ওই পাশে কিন্তু সবজি, কিন্তু আমাদের সাঁতার কেটে যেতে হবে মনে হয়, সাঁতার কেটে বোধহয় যেতে হবে এরকম পালা, কিন্তু আমরা যেতে পারবো না। তো ওইখানে যাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে আসলে এখানকার ভিউ এবং এবার যে এইবারকার সবজির যে চাষাবাদের একটা ফলন। তো ওই পাশে কিন্তু একটা আর কি গরুর খামার, আর ওইখানে অনেক ধরনের আর কি ফল ফ্রুট বিভিন্ন সবজি চাষ করে। ওই যে এক ব্যক্তি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এই যে একটা সুন্দর নিলিবিলি একটি পরিবেশে আমরা এই ভাইদেরকে নিয়ে আসছি। তো আমাদের মনে হয় একটু পরই মনে হয় প্রায় সময় হয়ে গেছে মাগরিবের আজান। নুন মরিচ দিয়ে আমরা তরকারি খুবই টেস্ট লাগবে করবো। আপনারা খাবেন? হ্যালো গাইস, আমার এতে খুব মজা লাগতেছে। দর্শক আসলে খাইবে পারি না, মুখের রুচি নাই। খুব ভালোই লাগে দর্শক। এটা হচ্ছে গম ক্ষেত, আর এই যেখানটায় হচ্ছে আপনাদের ইমোশন প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু ধুমসে আর কি সরিষা রোপণ করা হয়, তাই না? তো ইভেন ভালো আর কি ফলন দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেহেতু ডগের বিলে আসছি, তো এখানে কিছু আর কি মজা করেছিলাম। তো এখন মাগরিবের আজান দিয়েছে, আমরা নামাজ পড়বো। তো মূলত হচ্ছে এটা কোনো স্বভাবের কিছুই নয়। তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজের জায়গাটা হচ্ছে এই অসাম একটা সুন্দর জায়গা। গতকালকে আমরা এখানে নামাজ পড়ছিলাম। তো এইখানে আমরা 4 জন, মোট 4 জনে মিলে আজান এই ও আজকে একামত দিবে। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে মাশাল্লাহ। তো আমি আর কি ইমাম দেখবো, আমি আলহামদুলিল্লাহ ওরা আমাকে নিয়োগ করেছে ইমাম হিসেবে সাময়িক। তো এই যে বিশাল বড় একটা এরিয়া, তো এই পাশে সুন্দর একটা জায়গার নামাজের স্থান করেছি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।